صلوا على الحبيب صلى الله تعالى على محمد। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পবিত্র কোরবানির মাস এবং এই পবিত্র কোরবানি মাসে আইয়ামে তাশরিক, যার মধ্যে তাকবীরে তাশরিক পড়া হয়। আসুন কিবলা শেখে তরিকাত আমির আহলে সুন্নাত হযরতুল আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজাভি দামাত বরকাতুমুল্লাহ আলিয়ার লিখিত বিশ্ববিখ্যাত কিতাব নামাজের আহকাম থেকে তাকবীরে তাশরিকের আমরা কিছু মাদানী ফুল শুনি। জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে শুরু করে 13 তারিখের আসর পর্যন্ত 5 ওয়াক্তের ফরজ নামাজের পর মসজিদে জামাত সহকারে আদায়রত নামাজিদেরকে একবার উচ্চ আওয়াজে তাকবীর বলা ওয়াজিব, 3 বার বলা উত্তম, আর একেই তাকবীরে তাশরিক বলা হয়। তাকবীরে তাশরিক কি? আসুন আমরাও পড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরে তাশরিক সালাম ফেরানোর পরপরই বলা ওয়াজিব, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এমন কোনো আমল না হয় যার কারণে নামাজরত অবস্থায় হলে নামাজ পুনরায় আদায় করতে হয়, যেমন মসজিদ থেকে বের হয়ে গেল কিংবা ইচ্ছাকৃতভাবে অজু ভেঙে ফেলল, চাই ভুল করে কথা বলুক, তবে তাকবীর রহিত হয়ে গেল। আর যদি বিনা ইচ্ছায় অজু ভেঙে যায় তবে তাকবীর বলে নিবে। শহরের মধ্যে অবস্থানরত মুকিম ব্যক্তির জন্য তাকবীরে তাশরিক ওয়াজিব, অথবা যে তার পেছনে ইক্তিদা করলো তার জন্য। ওই ইক্তিদাকারী চাই মুসাফির হোক কিংবা গ্রামের অধিবাসী হোক, এবং যদি সে ইক্তিদা না করে তবে তার অর্থাৎ মুসাফির ও গ্রামের অধিবাসীর উপর ওয়াজিব নয়। মুকিম যদি মুসাফিরের পিছনে ইক্তিদা করে তবুও তার উপর মুকিমের উপর তাকবীরে তাশরিক আদায় করা ওয়াজিব, যদিও ওই মুসাফির ইমামের জন্য ওয়াজিব নয়। নফল, সুন্নত এবং বিতির এর পর তাকবীর ওয়াজিব নয়। জুমার পরে ওয়াজিব এবং ঈদের নামাজের অর্থাৎ কোরবানির ঈদ এর পরেও বলে নিন। মাসবুক অর্থাৎ যার এক বা ততোধিক রাকাত ছুটে গেছে এর উপরও তাকবীর ওয়াজিব, কিন্তু সালাম ফেরানোর পর বলবে। মুনফরিদ অর্থাৎ একাকী নামাজ আদায়কারী এর উপর ওয়াজিব নয়, কিন্তু এর পরেও বলে নিন, কেননা সাহিবাইন রাহিমাহুমুল্লাহ তাআলা এর মতে তার উপরও ওয়াজিব। صلوا على الحبيب